গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বেশ একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে। আমাদের এখন যা ওয়েদার চলছে তাতে আমরা দেখছি প্রায় সময় আজকে গরম, কালকে বৃষ্টি, মানে একটা বিচ্ছিরি টাইপের ওয়েদার চলছে। তাতে আমাদের প্রত্যেকেরই স্কিনে কিছু না কিছু প্রবলেম হচ্ছেই। তো সেই স্কিনে আমারও সেম, সবারই মতো আমারও স্কিনে নানা রকমের প্রবলেম দেখা যাচ্ছে। আর আমাদের যা এখন দৈনন্দিন যা লাইফস্টাইল, তাতে তো কিছু না কিছু লেগেই আছে। বাইরের খাওয়া দাওয়া, আমাদের স্ক্রিনিং টাইম প্রচুর এখন, ঠিক আছে? তো সেই সমস্ত থেকে আমাদের স্কিন প্রচণ্ডভাবে ড্যামেজ। দেখবে আমাদের স্কিনটা যদি ভালো না থাকে আর আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে ভালো না লাগে, কোথাও যেন মনটা এমনিই খারাপ হয়ে যায়, তাই না? সেই জন্যই আমি লাস্ট কয়েকদিন ধরে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে নানা রকমের রিলস ভিডিও দেখছিলাম এই রিগার্ডিং, ঠিক আছে? তো সেখান থেকে আমার কিছুগুলো প্রোডাক্ট ভালো লাগে। জানি না সেগুলো আমার স্কিনেও কীভাবে শ্যুট করবে, সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে পরেই না রিভিউ দেবো। তো সেগুলো সম্পর্কে দেখে আমি নায়কা থেকে কিছুগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তো সেগুলোই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার সেগুলো স্কিনে ইউজ করার পর আমার কেমন লাগবে সেটা নয় পরে কোনো একটা ভিডিওতে আবার আমরা দেখাবো। আর তোমরাও যদি দেখতে চাও আমাকে জানিও, তাহলে সেরকমভাবে আমিও তোমাদেরকে দেখাবো। প্রথমে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ওসিয়ার পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশিং ফেস ওয়াশ। বাইরের এত ধুলো ধোঁয়া, ঠিক আছে? তো এখন নিত্যদিনের জীবনে এই ফেস ওয়াশটা যেন কোথাও গিয়ে একটা বিশেষভাবে জড়িত হয়ে গেছে। তো সেই জন্য একটা পেয়েছিলাম। আর এত টায়ার্ডনেস থাকে সমস্ত কিছু করার পর, অফিস, বাড়ি, বাইরের ধুলো ময়লা এই সমস্ত কিছু পার করে যখন ঘরে আসি, তখন মনে হয় একটা যদি ফেস মাসাজ নেওয়া যেত তো বেশ ভালোই লাগতো। তো সেই সব কথা ভেবেই একটা ফেস মাসাজের যে ক্রিম হয়, তো সেটাও আমি একটা অর্ডার দিয়েছিলাম। এটা ভিএলসিসির একটা ফেস মাসাজ ক্রিম অর্ডার দিয়েছিলাম। আর রাত্রেবেলাতে একটা নাইট ক্রিম আমাদের মনে হয় সবারই মেখে শোয়া ভালো, ঠিক আছে? তাতে আমাদের স্কিনটা অনেক বেশি হেলদি থাকে। তো সেসব কথা ভেবেই আমি একটা প্লামের একটা নাইট ক্রিমও অর্ডার দিয়েছিলাম, গ্রিন টি, ঠিক আছে? এটা একটা ক্রিম ঠিক নয়, এটা হচ্ছে নাইট জেল। আমাদের প্রত্যেকেরই এখন স্ক্রিনিং টাইম এত বেড়ে গেছে, আর ঘুমও যে সবার খুব ভালোভাবে হয় সেটাও নয়। তো সেই সব কারণেই হয়তো আমাদের চোখের তলায় একটা বিচ্ছিরিভাবে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। আমার তো পড়েই যাচ্ছে বন্ধুরা। তো তোমাদেরও যদি কারোর এরকম কিছু হয়ে থাকে তো আমাকে জানিও কমেন্টসে মতামত। আর তো সেই সব এই ডার্ক সার্কেলটাকে একটু হলেও যদি কোথাও গিয়ে ঠিক করতে পারি, তো সেই সব কথা ভেবেই আমি একটা এম ক্যাফিনের আন্ডার আই ক্রিমও অর্ডার দিয়েছিলাম। আর যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে একটা ফেস স্ক্রাবার, ঠিক আছে? একটা মাসাজ নেওয়ার আগে আমাদের যেটা দরকার, যে স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ করে একটা স্ক্রাব নিয়ে তারপর ফেস মাসাজটা নেওয়া দরকার, ঠিক আছে? তবে হ্যাঁ, সপ্তাহের প্রত্যেকটা দিন এই ফেস স্ক্রাবার ইউজ করা উচিত নয়। সপ্তাহের অ্যাটলিস্ট একদিন করো, তাতেই আশা করি স্কিনটা ভালো থাকবে। আর আমি এই ফেস স্ক্রাবারটাও অর্ডার করেছি, আর এই একটা ফেস স্ক্রাবার অর্ডার করেছি, ঠিক আছে? এটা হচ্ছে উপটন ফেস স্ক্রাবার লোটাসের, আর এটা হচ্ছে ডিটেন ফেস স্ক্রাবার। তো আমি এটা অল্টারনেটিভ ওয়েতে ইউজ করে থাকি। আর আমি যেটা একটা করেছি সেটা হচ্ছে সিট মাস্ক অর্ডার। এই সিট মাস্কটা কিন্তু খুব রিফ্রেশিং হয়, ঠিক আছে? আর নায়কতা অফার চলছিল, সেটা হচ্ছে যদি 5টা তোমরা কেনো তাহলে 5টা ফ্রি। মানে মূলত যেটা হচ্ছে যে 5টার দামই তোমাদেরকে দিতে হচ্ছে। তো এগুলো এই 100 টাকা করে করে আমার লেগেছিল। আমি 10টা কিনেছি, সেটা মানে 10টা আমার 500 টাকায় হয়ে গেছে হিসাব মতো। এটা আমি একটা অফারে পেয়েছি। তো জানি না এই জিনিসগুলো কেমন আমার স্কিনে শ্যুট করবে।
এরপর কেমনভাবে এটা শ্যুট করছে, কি উন্নতি হচ্ছে, কি অবনতি হচ্ছে, সেটা নিয়ে পরে কোনো একটা ব্লগ করব। আর যদি তোমরা জানতে চাও যে এগুলো আমি কিভাবে ইউজ করছি, কখন কখন ইউজ করছি, আমাকে কমেন্টসে জানাও। আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এতদূরই বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।